ও মুসলমান ভাইরা আমার, এজন্য সেই কিয়ামতের ময়দান বড় কঠিন এক ময়দান, যেই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় নিয়ে বাঁচতে পারবে না। স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাতুজ জাহরাকে ডাক দিয়া বলে, ইয়া ফাতেমাতু ইনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি বাবার পরিচয় দিবা, আমি বাবার পরিচয় দিয়া জাহান্নাম থেকে বাঁচবা, এটা যেন না হয়। স্বামীর পরিচয় দিয়া বাঁচার চেষ্টা করিও না, সন্তানের পরিচয় দিয়া বাঁচার চেষ্টা করিও না, নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী নবীর কন্যাদেরকে বলতেছে, ফাতেমা নবীর কলিজার টুকরা, যার জন্য জান্নাত বরাদ্দ, কথা বলেন ঠিক না বেঠিক, তাকে বলতেছে নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে অন্য কোন বাবার ক্ষমতা আসেনি কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার? কথা কয় না, আসেনি? কোন বাবার ক্ষমতা নাই, কোন পীরের ক্ষমতা নাই, কোন নেতার ক্ষমতা নাই, কোন নেত্রীর ক্ষমতা নাই। নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজেকে নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, তাহলে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া নেকের আমল ধরাইয়া তারপরে কবরে যান। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, এই 3 আয়াত হলো আল্লাহর জন্য। কার জন্য? হ্যাঁ জোরে কোন, কার জন্য? এরপরে যে আয়াত, এটা হলো আল্লাহ এবং বান্দা উভয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ বান্দা বান্দি আমার, তোমরা বলো ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা বিশেষ করে আপনারই ইবাদত করিব। আপনারই ইবাদত করি। কার ইবাদত করি বলেন? আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন, কার? সূরা ফাতিহা যে পড়ি, একটু অর্থের দিকে খেয়াল করা দরকার আছে না? এই অনুবাদের দিকে খেয়াল করা দরকার আছে না? তাহলে মজা লাগবে। বলেন তাহলে কি লাগবে? মজা লাগবে। ইয়্যাকা না'বুদু, আল্লাহ বিশেষ করে আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা আপনার দরবারেই সাহায্য প্রার্থনা করি। বিশেষ করে কার কাছে সাহায্য চাই বলেন? আল্লাহর কাছে। আমরা আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। তুলাচাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব তোফায়েল হোসেন সাহেব, আজকের মাহফিলে অত্র মসজিদের উপদেষ্টা মেহমান হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আমার আগে আলোচনা করেছেন সুদূর ঢাকা থেকে আগত প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব, আলোচনা করেছেন মুফতি মাহাদি হাসান সাহেব, এবং আখিরি আলোচনা করবেন সুদূর কুমিল্লা থেকে আগত মাওলানা রফিকুল ইসলাম হেলালি সাহেব। আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহ প্রিয় তাওহীদি জনতা, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, অত্র সমাজে পর্দার আলে পর্দানিসীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় রহমতি বরকতি জান্নাতি পরিবেশে এসে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? খেলায় খ্রিস্টান, গোল দিল আর্জেন্টিনা, খুশির চোটে নাচে মুসলমানের সন্তান। আসেনি? রাতের বাজে 1টা, রাতের কয়টা বাজে? তাহলে রাতের 1টায় খ্রিস্টানের খেলার উপরে খুশি হইয়া আপনি মুসলমানের সন্তান জোড়া আওয়াজে গোল কইতে পারেন, সেখানে কি কোনো টাকা দিছে? নেকি হবে? কথা বলেন, নেকি হবে? কিসের কারণে আপনি মহব্বত দেখালেন, ভালোবাসা দেখালেন? আপনার কাছে ভালো লাগছে, আপনি পছন্দ করেন, এটাই তো, অন্য কোনো কিছু তো আর নাই।
ও মুসলমান ভাইয়েরা, তাহলে খ্রিস্টানের খেলার উপরে যদি এত খুশি হতে পারো, আমার আল্লাহর কোরআনের মাহফিলে আসার উপরে আরো বেশি খুশি হওয়া দরকার আছে কিনা? এবং খুশি হওয়া এটা ঈমানদারের আলামত। বলেন কার আলামত? এটা আমার কথা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মত, যদি তুমি কোন নেক কাজ করার পরে তোমার কাছে ভালো লাগে এবং যদি কোনো গুনাহের কাজ করার পর তোমার কাছে যদি অশান্তি লাগে, হতাশ লাগে, তাহলে তুমি বুঝবা তুমি একজন ঈমানদার। এই আমরা এত যারা যেভাবে বসছেন এভাবে উঠাউঠি করা যাবে না। এবার কোন দিকে কথা কইব? বলেন উঠাউঠি করা যাবে? ভালো করে মনে রাখবেন, কোরআনের মজলিস অনেক দামি। বলেন কোরআন পৃথিবীতে সবচাইতে দামি গ্রন্থ। কথা কোন ঠিক না ঠিক? কোরআনের চাইতে কোনো দামি কিতাব জমিনে আর আসেনি, ছিলনি, কিয়ামত পর্যন্ত আসবেনি। এই দামি কিতাবের মজলিসে যারা আসে, আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। আর দামি মানুষ যারা, তারা এলোমেলো করে না। কথা কয় না। যারা দামি মেহমান, তারা মেজবানের বাড়িতে আইসা দুষ্টামি করে, এলোমেলো করে, করলে কি হয়? বদনাম হয়। কথা কন কি হয়? বদনাম হয়। আমরা এখন মালিকের এক দামি মজলিসে আসছে। মালিক বলেন হাদিসে কুদসি, আনা জালিসুম মান যাকারানি, বান্দা শোনো, আমার যেই মজলিসে আমি আল্লাহর আলোচনা হয়, আমি আল্লাহ কুদরতিভাবে স্বয়ং সে মজলিসে বসা থাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মজলিসে আমাদেরকে দেখতেছেন কে? জোরে কন। এবং এই মজলিসে চারপাশে ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখছে। বলেন কি দিয়া রাখছে? বেষ্টনী দিয়া রাখছে, রহমতের ফেরেশতারা। সুতরাং এলোমেলো করার, এদিক সেদিক করার কোনো সুযোগ আসেনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। মুসলমান ভাইয়ারা আমার, তাহলে আমরা যারা খুশি হয়েছি যে মহান রব্বুল আলামিন আমারে আপনারে তৌফিক দিয়েছেন, ওই মালিকের দরবারে অন্তরস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেয়া জবান এবং শক্তি দিয়ে মুহাব্বতের সাথে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, প্রশংসা করব কার? জোরে কন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ থেকে সহজেই দাবি আদায় করা যায়। বলেন সহজে কি আদায় করা যায়? দাবি আদায় করা যায়। দুনিয়ার যেমন কোনো বড় লোক, দুনিয়ার কোনো বড় ডোনার পার্সন, বড় ভিআইপি পার্সন ব্যক্তিকে যদি আমাদের মজলিসে আনা হয়, আমরা প্রশংসা করি কি করি না? কথা কয় না, করি কি করি না? বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট দানবীর, গরিব দুঃখী জনের বন্ধু, ওর কথা কয় না, বলে কি বলে না? এখন বললে কি হয়? উনি একটু খুশি হয়, তা আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় উনি একটু ডোনেশন করে, ভালো। কথা কন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের আল্লাহ। কথা বলেন কে শিখিয়েছে এটা? এই যে এই সিস্টেমটা, বড় লোক ধরে আইনে তাদেরকে একটু প্রশংসা করা, এটার এই সিস্টেমটা শিখাইছে কে আমাদেরকে? আল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করলাম, আপনারা সকলেই বুঝে গেছেন ওই সূরার নাম সূরাতুল ফাতিহা। বলেন সূরার নাম কি? এই সূরা ফাতিহা কোরআনুল কারীমের প্রথম সূরা, কিন্তু প্রথম এই সূরা নাজিল হয় নাই, প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কথা বুঝেননি আপনারা?
প্রথম নাজিল হয়েছে ইকরা, কিন্তু প্রথম সূরা ফাতিহা দিলেন কেন? তার কারণ হলো পরিপূর্ণ সূরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে সর্বপ্রথম নাজিল করেছেন। প্রথম পরিপূর্ণ পুরা সূরা একসাথে এই সূরা ফাতিহা আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? জোরে কোন, কয় ভাগে? এক ভাগ হলো আল্লাহর জন্য, আরেক ভাগ হলো বান্দার জন্য, আর আরেক ভাগ হলো আল্লাহ এবং বান্দা উভয়ের জন্য। কোন? আল্লাহ এবং বান্দা উভয়ের জন্য। ও মুসলমান ভাইরা আমার, সূরা ফাতিহা এমন এক সূরা, যেই সূরা কোরআনুল কারীমের উম্মুল কোরআন বলা হয়, এবং এই সূরা এমন এক সূরা যেই সূরা তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। এবং এই সূরার একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা হলো শিফার সূরা, আরোগ্যের সূরা। বলেন কিসের সূরা? আরোগ্যের সূরা। এই সূরা পড়ে আপনি যদি পানি দম করে যে কোনো সমস্যার জন্য ইয়াকিন করে খান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সমস্যার সাথে সাথে সমাধান করে দিতে পারে। কথা কয় না? পারে কি পারে না? এবং করেও দেয়। ও মুসলমান ভাইয়েরা আমার, জাড়ফুক এটা শরীয়তে জায়েজ। কোন? জাড়ফুক এটা শরীয়তে কি জায়েজ? জায়েজ না, শুধু এটা সুন্নাহ। মানে এটা কি সুন্নাহ। সাহাবায়ে কেরামের এক দল, মুসলিম শরীফের হাদিস, যাইতেছে সফরে। কোথায় যাইতেছে? সফরে। এখন এদের খাওয়া দাওয়া শেষ। এখন একটা কলোনির মধ্যে যায় বললেন, ভাই আমরা মুসাফির মানুষ, আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। আরে না না, যাও। আমরা কিছু লোক আছে না এরকম, ফকির আইলে এ যা 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 যা, কথা কেন বলে? কি বলে না? না, মুসলমান না, এমন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কেউ যদি তোমারে সুয়াল করে, কেউ যদি তোমার কাছে কিছু চায়, তারে ধমক দিয়া পার করে দিও না। তৌফিক থাকলে তারে দেওয়ার চেষ্টা করো, কারণ দিলে তোমার লাভ হবে, লস হবে না। এই যুবকেরা, পিছনে কথা বলো কেন? কোরআনের মজলিস, দামি মজলিস এটা। আল্লাহ সবাইকে আদবের সাথে বসার তৌফিক দেন। ও মুসলমান ভাইরা আমার, এখন সাহাবায়ে কেরামদের এরা ধমক দিয়ে পার করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রওনা চলতে আছে। যেই কলোনির মধ্যে খাওয়ার চাইছে, ওই কলোনির যিনি প্রধান, ওই কলোনির যিনি নেতা মোড়ল, তারা একটু পরে সাপে দংশন করছে। কিসে দংশন করছে? সাপে। সাপে দংশন করার পর সবাই হয়রান হয়ে গেছে। বিষধর সাপ, সব শরীর কালো হয়ে যাচ্ছে। এবার একে অপরকে বলল, ভাই কি করা? কই চলো, ওই যে লোকগুলা আমাদের কাছে খাবার চাইছে, আমরা সেই লোকগুলোর কাছে যাই, তারা কোনো ব্যবস্থা করতে পারবে কিনা। একজনকে আমি শুনছি তারা নবীজির সাহাবী, তারা যদি কোনো কিছু করে করতে পারবে, তোমরা যাও তাদের কাছে, তাড়াতাড়ি যায় তাদের কাছে ক্ষমা চাইয়া তাদেরকে নিয়ে আসো। গেছে দৌড়ি একদল, ভাই হুজুর, ভাই ভাই আমরা বেয়াদবি করে ফেলছি, আসেন একটু, আমাদের সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমাদের প্রধানকে, আমাদের এলাকার যিনি গণ্যমান্য বরেণ্য ব্যক্তি, আমাদের মোড়ল যিনি, নেতা যিনি, ওনারে সাপে কামড় দিছে, দংশন করছে। আপনারা একটু সহযোগিতা করেন। সহযোগিতা করবো, তবে শর্ত আছে। কি আছে? একটু আগে আমরা তোমাদের কাছে খাবার চাইছি, তোমরা দেও নাই। এবার আমরা ঝাড়ফুঁক করব, আমরা এখানে একটা নবীর সুন্নতে আমল করব, কিন্তু আমাদেরকে তোমরা কিছু দিতে হবে, কিছু দিতে হবে। কি দিবা? ও মুসলমান ভাইরা আমার, আমাদেরকে এক পাল বকরি দিতে হবে।
কয় হ দিয়ে দিব, আগে আমাদের মানুষকে বাঁচান। আগে নেতারা কি করেন? বাঁচান, দেব, চলেন। এবার নিরুপায় হয়ে তারা বিয়াত শর্ত মেনে নিয়ে নিল। সেখানে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী 7 বার সূরা ফাতিহা পড়ে দম করলেন, আর থুথু দিয়া দংশঙ্কিত জায়গায় থুথু মারলেন। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার বরকতে আল্লাহর বান্দার সাপের বিষ সব চলে গেছে। সূরা ফাতিহা আরোগ্যের সূরা, আমরা তো বুঝি না, ইয়াকিন কমে গেছে আমাদের। সাহাবায়ে কেরামের যুগে এমবিবিএস এফসিবিএস ডাক্তার ছিল নি, ওর কথা ছিল নি, কিন্তু অসুস্থতা কিছু না কিছু ছিল নি, বেশি ছিল না কিন্তু কিছু না কিছু অসুস্থতা ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম ডাক্তারের কাছে যাইতেন না, সাহাবায়ে কেরাম নবীজির সুন্নতের আমল চালাইতেন। সূরা ফাতিহা পড়ে পানি দম করে খাই পান করতেন। আল্লাহর ফজল ও করমে অসুস্থতা ভালো করে দিতেন কে? ইহুদিদের একটা টিম মদিনায় গেছে। সাহাবায়ে কেরামকে একটু বসে আনা যায় কিনা, মুসলমানদেরকে একটু নিজের আয়ত্তে আনা যায় কিনা, যেটা বর্তমান সময়ও খ্রিস্টান মিশনারি ইহুদি খ্রিস্টানের বিভিন্ন গোষ্ঠী আমাদের দেশে আইসাও প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে, উত্তরবঙ্গে আইসা মানুষকে সুযোগ সুবিধা দেয়, মানুষকে বিভিন্ন উপকার করে, মানুষকে নিজেদের আয়ত্তে আইনা অনেক খ্রিস্টান বানাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি উঠলো কেন এরা? আমি তো বুঝলাম না কেন উঠতেছে। কোরআনের আলোচনা কি ভালো লাগে না? যদি আপনার কাছে কোরআনের আলোচনা ভালো না লাগে, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এটা আদবের খেলাফ। একজন ভাই আর উঠবেন না দয়া করে। আর যদি বলেন হুজুর আলোচনা ভালো লাগে না, আমি শেষ করে দেব, কি আলোচনা চলবে না বন্ধ হবে? কথা বলেন। খবরদার মুসলমান, আপনি যদি বিনা প্রয়োজনে কোরআনের মজলিস থেকে দূরে সরে যান, আপনার কপাল পড়ে যাবে। একান্ত জরুরত আছে, সেটা ভিন্ন কথা। আল্লাহ সবাইকে সহি বুঝার তৌফিক দান করেন বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথা বুঝাইতে চাই, এবং এখন ইহুদিদের একটা টিম, ডাক্তারের টিম বসাইছে। 1 মাস পর্যন্ত তারা ঘুরতেছে। দেখে 1 সপ্তাহ চলে গেছে, 2 সপ্তাহ চলে গেছে, কোন একটা রোগী আসে না। ফ্রি চিকিৎসা, কি চিকিৎসা? ফ্রি। আর আমাদের সমাজে এখন ফ্রির নাম হইলে তো একজনের উপরে 3 জন। ওর কথা কয় না, আসেনি? ফ্রি চিকিৎসা দিয়ে তারা এলান করে, কেউ আসে না। এখন একজনকে পাঠাইছে, একটু তুমি যাও তো ভিতরে, মদিনার অলিতে গলিতে যাও, সমস্যা কি? কোন রোগী আসে না কেন? এখন তাদের 2-3টা লোক ভিতরে যায়া তালাশ করতেছে। সাহাবায়ে কেরামের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, ভাই এই তোমাদের কোন রোগ হয় না? কোন সমস্যা হয় না? কি সমস্যা? তোমাদের রোগ ব্যাধি হয় না? আমরা তো ফ্রি চিকিৎসা নিয়ে বসছি। কয় না আলহামদুলিল্লাহ, আমাদের তো তেমন বেশি কিছু হয় না, যেটা হয় আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন, আমরা সূরা ফাতিহা পড়ে পানি দম করে খাই, আল্লাহর ফজল ও করমে আমাদের রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তাদের ইয়াকিন ছিল কোরআনের উপর, সূরা ফাতিহার উপর, আল্লাহর উপর। ভালো হয়ে গেছে। আমাদের ইয়াকিন নাই, সমস্যা হইলেই আমরা ডাক্তারের কাছে দৌড়াই। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত ওই ইহুদির দল টিমটুম নিয়ে সব তারা চলে গেছে। কয় এখানে বসে থাইকা মশা মারা ছাড়া আর কোনো আমাদের কাজ হবে না। ও মুসলমান ভাইয়েরা, তাহলে এই সূরা ফাতিহা আমরাও চাইলে কাজে লাগাইতে পারি কি পারি না? আপনাদেরকে একটা আমল বলি, যাদের কঠিন রোগ, ক্যান্সার বলেন, আলসার বলেন, জটিল রোগ বলেন, যেটা কোনো ডাক্তারের কাছে যে আপনার কোনো উপকার হয় না, আপনি একটা আমল করতে পারেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন যদি পারেন। তাহাজ্জুদের আমল এটা এখন খেয়ে ফেলছে গজবের মোবাইলের ব্যবহার। আগে অনেক আলেম ওলামা থেকে শুরু করে আম জনতা
দিনদার দায়ী মুসল্লি যারা, তারা আজকে তাহাজ্জুদ দায়মান পড়তো, আজকে তাহাজ্জুদ চলে গেছে, ছুটে গেছে আমাদের থেকে। ওই রাতের 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখে, ফজরও পায় না। কিসের তাহাজ্জুদ? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এখন তাহাজ্জুদ পড়লেন অথবা পড়লেন না, আজান দিয়ে দিছে ফজরের। ফজরের আজান দেওয়ার পর আপনি সুন্নত পড়ে ফেলবেন, ফজরের 2 রাকাত সুন্নত, এটা অত্যন্ত দামি সুন্নত। শুনেন, বাকি আরো কয়টা সুন্নত আছে? জোহরে 4 রাকাত এবং 6 রাকাত, 2 রাকাত, মোট কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 6 রাকাত। আসর নামাজের সুন্নত মুআক্কাদা নাই। মাগরিবের নামাজের সুন্নত কয় রাকাত? 2 রাকাত। ইশার নামাজের সুন্নত মুআক্কাদা কয় রাকাত? 2 রাকাত। মোট কয় রাকাত হলো? 10 রাকাত। কথা বলেন, কয় রাকাত? ওই 10 রাকাত পড়লে যেই সওয়াব পাবেন, ফজরের সুন্নত আদায় করলে একা সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফজরের সুন্নতের দাম অনেক বেশি। এখন ফজরের নামাজের সুন্নত পড়ে আপনি 1 পেয়ালা পানি নিয়ে বসবেন। 1 পেয়ালা পানি নিয়ে বসে আপনি 41 বার সূরা ফাতিহা পড়বেন। কতবার? কথা বলেন, কতবার? 41 বার সূরা ফাতিহা পড়বেন। নিয়ত করবেন একটা। খেয়াল করেন, নিয়ত কয়টা করবেন? একটা। আল্লাহ, আমার জটিল রোগ ক্যান্সার। এই যুবক, এই আমার জটিল রোগ ক্যান্সার, আল্লাহ আপনি ছাড়া তো আর আরোগ্য দানকারী কেউ নাই। আল্লাহ, আপনি এই সূরার উসিলায় আপনি আমার রোগটা ভালো করে দেন। এই নিয়ত করে আপনি 41 বার সূরা ফাতিহা পড়ে পানি দম করে আপনি একদম একসাথে খেয়ে ফেলবেন। এভাবে আপনি 21 দিন পর্যন্ত আমল করেন। আল্লাহর ফজল ও করমে আল্লাহ রাব্বুল আলামিন 21 দিন লাগবে না, 3 দিন 7 দিন পরেই আপনার ভালো রিপোর্ট চলে আসবে। কি ভাই, আমল করে দেখা যায় কিনা? আল্লাহর কুদরত আসেনি? এই আল্লাহর কুদরত আসেনি? মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা আজকে থেকে এই সূরা ফাতিহার আমল যদি আমরা ইয়াকিনী ভাবে করতে পারি, আল্লাহর ফজল ও করমে আমাদের সব সমস্যার সমাধান করে দিবেন আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ ওয়ালারা অনেক বড় বড় বুজুর্গদের ইতিহাস দেখছি, যারা যত সমস্যাই হোক না কেন সাথে সাথে এই সূরা ফাতিহা পড়ে পানি দিতেন। কি পড়ে পানি দিতেন? আগের কালে আপনারা যে ইমাম সাহেবের কাছে যাই, মুয়াজ্জিন সাহেবের কাছে যাই, পানি পড়া আনতেন, বা এখনো যে আনেন, উলামায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে পানি দম করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, এই সূরা ফাতিহা, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে শিখাইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা বান্দি আমার, ভালো করে শোনো, সকল প্রশংসা ওই মহান মালিক আল্লাহর জন্য, যিনি হলেন গোটা সৃষ্টি জগতের, গোটা জাহানের রব, যিনি হলেন গোটা সৃষ্টি জগতের লালন পালনকারী। কথা বলেন ঠিক না বেঠিক? সকল প্রশংসা কার জন্য? আচ্ছা বলেন তো, দুনিয়ার সামান্য টাকাওয়ালার জন্য যদি আমরা প্রশংসা করতে পারি, দুনিয়ার চেয়ারম্যানের প্রশংসা যদি করতে পারি, দুনিয়ার মেম্বারের প্রশংসা, দুনিয়ার এমপির প্রশংসা, দুনিয়ার মন্ত্রীর প্রশংসা, প্রধানমন্ত্রীর প্রশংসা, আমাদের দেশে যখন যেই দল ক্ষমতায় সেই দল, ওই দল নেতার, ওই দল নেত্রীর, ওই দলের এমপি মন্ত্রীদের প্রশংসা করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? কিভাবে করে? আর কোন পথ নাই, মানে নেত্রীর সামনে, নেতার সামনে যেন নিজের জীবনটা বিলীন করে দিব একটা পদের লাই। ওর কথা কেন আছে কি রে? আচ্ছা বলেন তো, দুনিয়ার হাজার কোটি কোটি এবং দুনিয়ার যত প্রধানমন্ত্রী আছে, দুনিয়ার যত মন্ত্রী এমপি আছে, সবার যত নেতৃত্ব আর দায়িত্ব আর যত ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা এর চাইতে বেশি না কম? আরো জোরে কান। তাহলে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দুনিয়ার নেতার চাইতে, দুনিয়ার নেত্রীর চাইতে, দুনিয়ার বড় বড় ব্যক্তিদের চাইতে আমার আল্লাহর প্রশংসা বেশি হবে না কম হবে? আরো জোরে কান, চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। একুরেট আওয়াজ হয় নাই, আওয়াজ একটু শক্তি খরচ করতে কি কষ্ট হয়? কি ভাই, মোহাব্বতের সাথে সব একবার জোর আওয়াজ বলেন না আলহামদুলিল্লাহ।
ও মুসলমান ভাইরা আমার, সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি কেমন আল্লাহ? তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন গোটা বিশ্ব জাহানের প্রতিপালক। রব আমারে আপনারে লালন পালন করেন, তিনি আলামিন বলেছেন। আলম, আলম মানে জগৎ, আলামিন আলমের বহু বচন। ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্য